আজকে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্র দলের সন্ত্রাসী কর্তৃক শিবির এবং সাধারণ শিক্ষার্থীদের উপর যে ন্যাক্কারজনক হামলা হয়েছে, আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। রমজান মাস একটা পবিত্র মাস। রমজান মাসে আমরা আশা করেছিলাম বাংলাদেশের ছাত্র সংগঠন, ছাত্রদল তারা দায়িত্বশীল আচরণ করবে। আমরা আশা করেছিলাম 12 ফেব্রুয়ারির পরে ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত হবে। জুলাই বিপ্লব পরবর্তী ক্যাম্পাসের মধ্যে একটা গণতান্ত্রিক পরিবেশ ছিল। প্রতিটি ক্যাম্পাসে শিক্ষার্থীদের কাছে ছাত্র সংগঠনগুলো তাদের আইডিয়াগুলো নিয়ে যাচ্ছিল। সুন্দর একটা গণতান্ত্রিক পরিবেশের মধ্যে দিয়ে আমরা যাচ্ছিলাম। নির্বাচন পরবর্তী আমরা দেখতে পাচ্ছিলাম সারা দেশে ছাত্রদলের সন্ত্রাসীরা বিভিন্ন জায়গায় ভিন্ন মতাবলম্বীদেরকে হুমকি দিচ্ছে এবং আমরা পলিটেকনিক ইনস্টিটিউটে দেখতে পেয়েছি এবং আজকে সরাসরি সহিংস হামলা দেখতে পেয়েছি। পলিটেকনিকের প্রায় 16 জন শিক্ষার্থী মারাত্মকভাবে আহত হয়েছে। এখনও একজন শিক্ষার্থী সেন্সলেস অবস্থায় আছে এবং আরেকজন শিক্ষার্থী আপনারা কথা বলেছেন তার মাথায় কীভাবে আঘাত করা হয়েছে আপনারা দেখেন। এভাবে অনেক শিক্ষার্থীদের উপর আঘাত হয়েছে। রুমে গিয়ে রামদা দিয়ে, দেশীয় অস্ত্র দিয়ে, হকি স্টিক দিয়ে, স্টাম্প দিয়ে নৃশংস কায়দায় রাতের অন্ধকারে হামলা করা হয়েছে এবং একজন শিক্ষার্থী রুমে গিয়ে একজন শিক্ষার্থী পাওয়া গেছে, সে হচ্ছে সনাতন ধর্মাবলম্বী। সেই শিবিরের তার রুমমেট, তো শিবিরের রুমমেট হওয়ার সুবাদে তাকেও পিটিয়েছে। তো এই ধরনের নতুন বাংলাদেশকে আমরা চেয়েছিলাম। তারেক জিয়া যে বলছিলেন মাননীয় প্রধানমন্ত্রী, ওনার প্ল্যান আছে। আমরা আশা করেছিলাম প্রত্যেকটা ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত হবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই ক্যাম্পাসগুলোতে আবার সহিংসতার রাজনীতি, আবার সেই ছাত্রলীগীয় রাজনীতি। যে রাজনীতি করতে গিয়ে হাসিনা সে জুলাই বিপ্লবের মাধ্যমে এই দেশ থেকে পালাইছে। 17 জুলাই ছাত্রলীগ সন্ত্রাসীরা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর উপর হামলা করেছিল। 15 জুলাই 17 জুলাই তারা ক্যাম্পাস ছাড়া হয়েছে। সুতরাং আমরা বলতে চাই, নতুনভাবে কেউ যদি ছাত্রলীগ হয়ে উঠতে চায়, ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপর নিপীড়ন করতে চায়, হল দখল করতে চায়, ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপর নিপীড়ন করতে চায়, আমরা বেঁচে থাকতে তা হতে দেব না। আমরা প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলব। সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে আমরা যৌক্তিক আন্দোলন আমরা চালিয়ে যাব। ক্যাম্পাসের মধ্যে কোনো ধরনের মাসল পাওয়ার পলিটিক্স চলবে না, কোনো ধরনের সহিংসতার রাজনীতি চলবে না। যারা এই হামলার সাথে জড়িত আছে আমরা প্রত্যেককে আইডেন্টিফাই করব। প্রত্যেককে আইডেন্টিফাই করে তাদের বিরুদ্ধে মামলা হবে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এবং বর্তমান সরকার যদি তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে ব্যর্থ হয়, তাহলে আমরা রাজপথে এটা সমাধান খুঁজে বের করব। আমরা শান্তিপূর্ণভাবে আমরা কোনো প্রতিক্রিয়া দেখাইনি। রাজপথে আমরা মামলা করব এবং আগামীকাল আমরা শান্তিপূর্ণভাবে আমরা আন্দোলন করব। আমরা আশা রাখব এই হামলার সাথে, এই সন্ত্রাসী হামলার সাথে যারা জড়িত আছে এই সকল ছাত্রলীগের সন্ত্রাসীদেরকে অ্যারেস্ট করা হবে এবং তাদেরকে বিচার আওতায় নিয়ে আসা হবে। আমরা একই সাথে জানতে পেরেছি যারা হামলায় জড়িত বহিরাগত অনেকে সন্ত্রাসীদেরকে এখানে নিয়ে আসা হয়েছে হামলার জন্য। এবং কিছু ছাত্রলীগের সন্ত্রাসীরা যারা 5 আগস্টের আগে ছাত্রলীগের সাথে সন্ত্রাসের সাথে জড়িত ছিল, তারা এখন ছাত্রদলে যুক্ত হয়েছে। ছাত্রদলের শেল্টারে এসে তারা এখন সন্ত্রাস, চাঁদাবাজি, টেন্ডারবাজি এই রাহাজানের সাথে তারা জড়িত আছে। আমরা ছাত্রদলের দায়িত্বশীল পর্যায়ে যারা আছে আমরা তাদেরকে অনুরোধ করব, এই সন্ত্রাসীদেরকে আপনারা সামলান। ইতিমধ্যে ছাত্রদলের জিশান ভাই এখানে এসেছে, আমি বলেছি সন্ত্রাসী যারা আছে তাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা গ্রহণ করা হয়, তাদেরকে যেন ছাত্রদলের পক্ষ থেকে এই সন্ত্রাসীদেরকে ধরে তাদেরকে আইনের হাতে তুলে দেওয়া হয়। আমরা আশা রাখবো ক্যাম্পাসের যে গণতান্ত্রিক পরিবেশ শুরু হয়েছে, এই গণতান্ত্রিক পরিবেশ যেন নিশ্চিত হয় এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে ছাত্রদল যেন জিরো টলারেন্স নীতি ঘোষণা করে, আমাদের সে প্রত্যাশা থাকবে। শিবির করার কারণে কি শিবিরের কর্মী বা সমর্থক বা শিবির করার কারণে কি তাদের উপরে এমন হামলা, এমন কিছু? এখানে যাদের উপর হামলা হয়েছে তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। ছাত্রলীগের সন্ত্রাসীরা রাতের অন্ধকারে নৃশংসভাবে হামলা করেছে এবং শিবির করার অপরাধে আমরা তো আগে দেখতে পেয়েছি ফেসিবাদী আমলে ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাদের উপর হামলা করেছে, আমাদের হাজার হাজার ভাইকে পঙ্গু করেছে, শহীদ করেছে। সুতরাং জুলাই বিপ্লব পরবর্তী শিবির সন্দেহে অথবা শিবির করার অপরাধে কাউকে যদি মামলা এটাকে জায়েজ করা হয়, তাহলে আমরা তীব্র প্রতিবাদ গড়ে তুলব। সুতরাং এই শিবিরের উপর কেউ যদি হামলা এরকম কেউ জাস্টিফাই করে, শিবিরকে কেউ যদি হত্যাযোগ্য করে, তাদের বিরুদ্ধে আমরা আমাদের আন্দোলন সংগ্রাম জারি রাখবো। এই হামলার সাথে যারা জড়িত আছে আমরা ছাত্রদল এবং বর্তমান সরকারকে আহ্বান করব তাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা গ্রহণ করা হয়, ছাত্রদলের পক্ষ থেকে যেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়। একই সাথে আমরা পলিটেকনিক ইনস্টিটিউটকে অনুরোধ করব কলেজ কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে যেন কলেজের পক্ষ থেকে তাদেরকে বহিষ্কার করা হয়। একই সাথে আইন শৃঙ্খলা বাহিনীকে অনুরোধ করব এবং সরকারকে অনুরোধ করব আমরা তাদের বিরুদ্ধে হামলার সাথে যারা জড়িত আছে তাদের বিরুদ্ধে মামলা করব। একই সাথে সরকারের আইন শৃঙ্খলা বাহিনী তদন্ত করে এই সকল সন্ত্রাসীদের বিরুদ্ধে যেন তারা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে। ছাত্রদলের প্রতিনিধিরা এখানে এসেছিলেন, তাদের সাথে কি কথা হয়েছে বা এই বিষয়ে কোনো কথা হয়েছে? ছাত্রদলের যারা এসেছে আমরা তাদেরকে দেখিয়েছি আমাদের যারা আহত হয়েছে, যাদের যেভাবে নৃশংস হামলা হয়েছে আমরা সেটা 15 জুলাই দেখতে পেয়েছি। ছাত্রলীগের সন্ত্রাসীরা ঠিক একই কায়দায় আমাদের ভাই বোনদেরকে মেরে রক্তাক্ত করেছিল এবং সেই রক্তাক্ত পরবর্তী
যে সারা দেশে গণবিস্ফোরণ হয়েছিল সেটা আপনারা দেখতে পেয়েছেন। তা আমরা তাদেরকে বলেছি এবং সতর্ক করেছি এই ধরনের সন্ত্রাস যারা কায়েম করছে, ক্যাম্পাসের মধ্যে যারা রক্ত ঝরাচ্ছে, এটা যেন তারা বন্ধ করে, এই সন্ত্রাসীদেরকে যেন তারা সামলায়। এবং আমরা তারা দেখিয়েছে, তারাও সহানুভূতি প্রকাশ করেছে, তাদেরকে দেখেছে এবং তাদের আশ্বস্ত করেছে তাদের বিরুদ্ধে তারা ব্যবস্থা গ্রহণ করবে। আমরা দেখতে চাই তারা কিভাবে ব্যবস্থা গ্রহণ করে এবং আমরা সরকারকে দেখতে চাই তারা কিভাবে এই সন্ত্রাসীদের ব্যাপারে তারা ব্যবস্থা গ্রহণ করে। ভাই, একটা প্রশ্ন সেটা হচ্ছে বর্তমান যে বিষয়গুলো আপনি বলেন প্রতিবাদ এবং তারা এসেছে, তারাও আশ্বাস দিয়েছে এটার বিচার করবে, কিন্তু পরবর্তীতে সময় এরকম হামলা বা মামলা যে কোনো কিছু হোক না কেন পরবর্তী সময় এটা কোনো আপডেট পাওয়া যায় না। এটার কারণ কি? যে কোনো সংগঠনের ক্ষেত্রে হামলা মামলা হয় সেটা প্রতিবাদ পর্যন্ত সীমাবদ্ধ থাকে, এটার কারণটা কি? পরবর্তীতে এটা বিচার হয় না কেন? না, আমরা এটা বিশ্বাস করতে চাই না। আমরা আশা করতে চাই যারা সন্ত্রাসী আমরা সবাই তাদেরকে আইডেন্টিফাই করব এবং তারা হচ্ছে কালপ্রিট, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। তাদেরকে বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না হলে আমরা রাজপথে আমরা এদের সমাধান খুঁজে বের করব। আমরা আশা করব ছাত্র দলের পক্ষ থেকে এই সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সাথে দেশের যে আইন আছে সেই আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক বিচার আওতায় নিয়ে আসা হবে। আপনারা এখানে এসে যারা ভিকটিম তাদের কথা শুনলেই আপনাদের কাছে অভিযোগের সত্যতা প্রমাণ হবে। যে ছাত্রলীগের সন্ত্রাসীরা ন্যাক্কারজনকভাবে রামদা দিয়ে, চাপাতি দিয়ে, হকস্টিক দিয়ে, স্টাম্প দিয়ে আমার ভাইদেরকে পিটিয়ে রক্তাক্ত করেছে, এরপরে যদি তারা আবার এই দায় দিয়ে দেওয়ার রাজনীতি করে, যেটা আমরা আগে দেখতে পেয়েছি, দায় দিয়ে দাও, সেই দায় দিয়ে দেওয়ার রাজনীতি নতুন বাংলাদেশে চলবে না। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ার কল্যাণে আপনারা দেখতে পেয়েছেন কীভাবে হামলার সূত্রপাত হয়েছে, কীভাবে নৃশংস কায়দায় আমার ভাইকে হামলা করা হয়েছে। সুতরাং এই দায় দিয়ে দেওয়ার রাজনীতি আমি ছাত্রদলের আমাদের বন্ধুদেরকে আমরা পরিহার করতে অনুরোধ করব। জি, প্রথমত আসলে আমরা জুলাই বিপ্লবের আগে আমরা ক্যাম্পাসে নির্যাতন এবং নিপীড়ন দেখেছিলাম। আমরা জানি যে শহীদ আবরার ফাহাদ সহ অসংখ্য ছাত্রকে ক্যাম্পাসে নির্যাতন করা হয়েছিল। ক্যাম্পাসগুলো ছিল টর্চার সেল। আমরা ভেবেছিলাম জুলাই পরবর্তীতে বাংলাদেশ নতুন এক ধারায় প্রবেশ করেছে, এখানে রাজনৈতিক কালচারের পরিবর্তন হয়েছে। কিন্তু আজকে যে ঘটনা ঘটলো পলিটেকনিক ইনস্টিটিউটে, এটা আসলে আমাদেরকে ভাবিয়ে তুলেছে। কিছু নিরপরাধ শিক্ষার্থীকে, সাধারণ শিক্ষার্থীও আছে এখানে এবং ইসলামী ছাত্র শিবিরের কিছু কর্মীও আছে যাদের উপরে হামলা করা হয়েছে। এবং আমরা এটাও লক্ষ্য করেছি যে পলিটেকনিক ইনস্টিটিউটের প্রশাসন এখানে নীরব ভূমিকা পালন করেছে এবং তাদের কোনো উদ্যোগ ছিল না যারা আক্রান্ত হয়েছে তাদেরকে রক্ষা করার জন্য। পক্ষান্তরে আমরা এটাও দেখেছি যে পলিটেকনিকের ইনস্টিটিউটের কিছু শিক্ষার্থী ছিল, এর পাশাপাশি এখানে বহিরাগত প্রবেশ করেছিল। আমরা জানি জুলাই বিপ্লবের পরে ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ করার কোনো সুযোগ নাই, কিন্তু আমরা দেখলাম একদল শিক্ষার্থী এটা করেছে, বাইরের কিছু সন্ত্রাসীদেরকে এনেছে এবং সিসিটিভি ফুটেজ চেক করে এ সকল সন্ত্রাসীদের বিরুদ্ধে অবিলম্বে তাদেরকে গ্রেফতার করতে হবে। আপনারা অলরেডি দেখেছেন আমাদের ভাইরা নাম বলেছে যে কারা কারা এই সকল হামলার সাথে জড়িত ছিল, তাদেরকে অনতিবিলম্বে গ্রেফতার করতে হবে। এবং আমরা এটাও দেখেছি যে যারা হামলার সাথে জড়িত তারা মূলত একসময় তারা ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিল, এখন তারা ক্যাম্পাসে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে যাচ্ছে। আমরা জানি যে নতুন বাংলাদেশে আমরা সুন্দর এক বাংলাদেশ চাই, কিন্তু এই বাংলাদেশে কিছু মানুষের এ ধরনের আচরণের মধ্য দিয়ে আমরা লক্ষ্য করছি যে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য কার্যক্রম তারা পরিচালনা করতেছে। তো আমরা যারা এই সন্ত্রাসী হামলার সাথে জড়িত, ছাত্র দলের অথবা ছাত্রলীগের, তাদের বিরুদ্ধে তাদেরকে অনতিবিলম্বে গ্রেফতার করতে হবে। আমরা সরকারের কাছে আহ্বান জানাই, প্রশাসনের কাছে আহ্বান জানাই, অনতিবিলম্বে তাদের গ্রেফতার করতে হবে। এবং আমরা ছাত্রদের যে ক্যাম্পাসে অধিকার রয়েছে, ছাত্ররা ক্যাম্পাসে তাদের সকল কার্যক্রম যথাযথভাবে পরিচালনা করবে। সন্ত্রাসীদের কোনো ঠিকানা এই ক্যাম্পাসগুলোতে হবে না।